অ্যাজ এন এন্টারপ্রেনিউর আই হ্যাভ লিভড টু লাইফস। এই যে ব্রেনকে প্রপারলি অপারেট করতে না জানার কারণে, স্কিলের ঘাটতি থাকার কারণে আমি আমার ব্যবসায়িক অলমোস্ট 17 বছরের মধ্যে প্রথম 13 থেকে 14 বছর আমি কাটিয়েছি ট্রাজিক লাইফ, ট্রাজেডিক, মানে একদম ট্র্যাজেডির মধ্য দিয়ে আমার কেটেছে। 13 থেকে 14 বছর আমি টানা ট্রাজিক লাইফ কাটাইছি। একটার পর একটা ব্যবসা ধরছি আর ধস নামছে, ধরছি আর ধস নামছে। আমি কোটি কোটি টাকা লস করেছি, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের টাকা ইনভেস্ট করেছি। 6 থেকে 7 কোটি টাকা আমি লস করেছি 13 বছরে, এবং সকল ব্যবসায় পর্যায়ক্রমে আমি লস করে গেছি। কত বছর? 13 বছর। মানে এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক যে আমি বলে ফেললাম 13 দিন, না, 13 বছর। বিকজ অফ দা স্কিলের অভাব, আমার স্কিলের ঘাটতি থাকার কারণে। তারপরে এমন অবস্থা হয়েছে, আমি লস করতে করতে পাওনাদারের চাপে, মামলা মোকদ্দমার চাপে, বিভিন্ন ভাবে আমি এত ভাবে ডিস্ট্রয় হওয়ার মতো অবস্থায় চলে গেছি। তখন ব্রেইন আমাকে বলতেছে যে তোমার বাঁচার আর কোনো পথ নাই, একটাই পথ, তুমি সুইসাইড করো। এবং আমি ডিসাইড করে ফেলছিলাম যে পৃথিবীতে আমি আর বেঁচে থাকবো না, আমি সুইসাইড করব। সৃষ্টিকর্তার অশেষ রহমত, কিভাবে যেন আমি মোবাইলে একটা ভিডিও আসলো, সেটা দেখে একটু একটু করে স্কিল লার্নিং করতে করতে আমি যখন নিজের ব্রেইনকে বোঝা শুরু করলাম, স্কিল নেওয়া শুরু করলাম, তখন লাস্ট 3 ইয়ার্স, এই পরের 3 বছর আমার লাইফে ম্যাজিক ঘটা শুরু করলো। এখন আমি যা ধরি ওইটাই কোটি টাকা ব্যবসা হয়ে ওঠে। দিস ইজ দ্য ম্যাজিক। তো আমি এই 3 দিনে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কিভাবে ট্র্যাজিক থেকে একটা ম্যাজিক্যাল লাইফে আসছে। এবং আপনারা যারা এই ট্র্যাজিকের মধ্যে আছেন, স্ট্রাগলের মধ্যে দিয়ে আছেন, চ্যালেঞ্জের মধ্যে, আমি ডেফিনেট করে বলতে পারি জাস্ট ফলো মাই পথ। আমি যে জিনিসগুলো বলি এগুলো যদি প্রপারলি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার লাইফও ম্যাজিক ঘটা শুরু করবে। তাহলে ম্যাজিকটা কিভাবে ঘটবে? ম্যাজিক ঘটার আগে আপনাকে আগে বাউন্স ব্যাক করতে হবে ইমোশনালি এন্ড মেন্টালি। ওয়েন ইউ লস্ট মানি ইন বিজনেস, আমরা যখন বিজনেসে টাকা হারানো শুরু করি তখন শুধুমাত্র টাকা লস হয় না, কিন্তু দেখবেন ইউ লস্ট ইউর কনফিডেন্স টু। সবচেয়ে বড় যে লসটা হয়, আমাদের ভিতর থেকে আমাদের কনফিডেন্সটা চলে যায়। সো আমি যখন ব্যবসায় কন্টিনিউ লস করেছি, দিন শেষে আমার কনফিডেন্সটা চলে গেছে। এবং কি পর্যায়ে চলে আসে কনফিডেন্স, একটা এক্সাম্পল দিলে আপনারা হয়তো রিলেট করতে পারবেন। তখন আমরা সৃষ্টিকর্তার কাছে বা ভগবানের কাছে যখন প্রার্থনা করি, এই প্রার্থনাগুলো পর্যন্ত কনফিডেন্স লো হয়ে যায়। নামাজে গিয়ে আল্লাহর কাছে মনোযোগে প্রার্থনা করি যে আল্লাহ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, তুমি শুধু আমার স্ট্রাগলিং ব্যবসাটাকে একটু লাভের মুখ দেখানোর ব্যবস্থা করো। তাহলে খেয়াল করে দেখেন তো, আমরা প্রথম লাইন আল্লাহর কাছে গিয়ে বললাম আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, আবার দ্বিতীয় লাইনে গিয়ে চাইতেছি কিছু একটা। তার মানে কনফিডেন্স এত তলানিতে চলে যায়। সৃষ্টিকর্তা যে মহাপরাক্রমশালী, সে যে চাইলে অনেক কিছু আমাকে দিতে পারে, তার কাছে পর্যন্ত আমাদের চাওয়াগুলো অনেক ছোট হয়ে যায়। যে আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমার বাণিজ্যটা রক্ষা করো, আমাকে ঋণ থেকে মুক্ত হয়ে কোন রকম ডাল ভাত। কেন? তখন আপনি বড় জিনিস চাইতে পারি না কেন? কারণ কনফিডেন্সটা এত তলানিতে চলে যায়, তখন আল্লাহর কাছে চাওয়ার পর্যন্ত কনফিডেন্স থাকে না। আমি এটা কিভাবে বলছি, কারণ আমার ওই সময়গুলোতে আমি এই কাজটা করেছি। সো আপনাকে ফিনান্সিয়ালি স্ট্রং হইতে গেলে ইউ নিড টু বি বাউন্স ব্যাক ইমোশনালি এন্ড মেন্টালি ফার্স্ট বিফোর ইউ বাউন্স ব্যাক ফিনান্সিয়ালি। আপনাকে যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রং জায়গায় যেতে হয়, আপনাকে মেন্টালি এন্ড ইমোশনালি বাউন্স ব্যাক করতে হবে। আপনার কনফিডেন্স লো রেখে আপনি কখনো ফাইন্যান্সিয়ালি স্ট্রং জায়গায় যেতে পারবেন না। আপনি কনফিডেন্স লো রেখে আল্লাহর কাছে প্রার্থনা যেহেতু লো কনফিডেন্সে করেন, আপনি একটা ইনভেস্টরের কাছে যাবেন, ইনভেস্টর আপনার চোখ মুখ চেহারা দেখে বুঝে যাবে এই বেটা ঋণের মধ্যে আছে, এর ইনভেস্ট দেওয়া যাবে না। আমি দেখেছি, আমি বহু ইনভেস্টরের কাছে গিয়েছি ভালো ভালো প্ল্যান প্রপোজাল নিয়ে, কেউ আমাকে ফাইন্যান্স করে না, কেউ আমাকে টাকা দিতে চায় না। আর আজকে আমার যে অবস্থা, মানুষ এখন আমার টাকা দেওয়ার জন্য আমাকে খোঁজে। বহু মানুষ আমাকে মেসেজ করে, স্যার আপনার সাথে ব্যবসা করতে চাই, আমার 1 কোটি টাকা আছে স্যার, ব্যাংকে 50 লাখ টাকা পড়ে রয়েছে, যদি কোনোভাবে কাজে লাগানো যায়, আমার প্রফিট দেওয়া লাগবে না, শুধু আপনার সাথে। অনেক মানুষ এখন আমাকে প্রতিনিয়ত মেসেজ করে, কেন? আমাকে আমার কাছে তারা ইনভেস্ট দিয়ে নিরাপদ ফিল করে যে ওনার সাথে যদি কিছু একটা করতে পারি ভালো হবে। দেখেন জাস্ট ডিফারেন্স, চিন্তা করে দেখেন। আর যেই সময় আমার 5 লাখ টাকা হইলে মনে হইতো যে আমি বের হয়ে যাব, আমি দাঁড় করায় ফেলবো, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছি, প্রপোজাল নিয়ে গেছি, পিচিং করছি, কিন্তু তখন আমি বুঝি নাই যে আমার কনফিডেন্স তো লো। আমার চোখে মুখে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষ বলছে যে এই সমস্যা আছে, এটা আমাকে ইনভেস্ট করে না। সো আপনি বিজনেস গ্রোথ করতে চাইলে আপনার কনফিডেন্সের গ্রোথটা আগে তৈরি করেন।
কনফিডেন্সটা আগে বিল্ড করেন। এটা যখন আপনি বিল্ড করবেন, আপনি যখন পিচিং এ গেছেন, মার্কেটিং এ গেছেন, যে কোনো কাজে গেছেন, একদম বডি সিনা টান টান করে কনফিডেন্টলি যখন আপনি কথা বলবেন, আপনি দেখবেন ইনভেস্টর আপনাকে ইনভেস্ট করবে, আপনি যে কোনো জায়গায় প্রোডাক্ট সেল করতে যাবেন সেল হবে, আপনি যে কোনো জায়গাতে মানে প্রোডাক্ট প্লেস করে দেখবেন যে বিক্রি করে বের হয়ে চলে আসতে পারতেছেন। So you need to bounce back emotionally and mentally first before you bounce back financially. দেখেন আমরা যখনই একটু বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাই, তখন আমরা কি করি? অনেক বেশি দুশ্চিন্তা করি। এই দুশ্চিন্তা নিয়ে এই কথাটা আমাকে বের হইতে অনেক হেল্প করছে। মার্ক টওয়াইনকে আপনারা অনেকেই চিনেন। তো উনি বলছেন worrying is like paying a debt you don't owe. অর্থাৎ দুশ্চিন্তা হচ্ছে এমন একটা ঋণ পরিশোধ করা যে ঋণ আপনি কোনোদিনও করেনই নাই। ধরেন আমার কাছে আপনার কোনো ঋণ নেই, কিন্তু আপনি এসে বলতেছেন যে কাঞ্চন ভাই আপনি আমার কাছে 10 লাখ টাকা পাইতেন, এই নেন টাকা, কিন্তু আমি আসলে আপনার কাছে টাকা পাই না। তো দুশ্চিন্তা হচ্ছে এরকম একটা ঋণ যে ঋণ আপনি কোনোদিন করেন নাই। তো আমরা শুধু শুধু কি করি? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আগামীকাল কি হবে, আগামীকাল তো আমি মারাও যেতে পারি। তো শুধু শুধু আগামীকাল খুব খারাপ যাবে, দেশের অর্থনৈতিক মন্দা আসতেছে। ভাই অর্থনৈতিক মন্দা বলতে কোনো কিছু নেই, আপনার পকেটে যদি টাকা না থাকে, এটাই পৃথিবীতে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা। আমি দেখেছি অর্থনীতি খুব চাঙা, দেশের অর্থনীতি অনেক ভালো, সবাই ভালো ব্যবসা করতেছে, আমার পকেট ফাঁকা, আমার জন্য ওইটাই অর্থনৈতিক মন্দা। এখন বলবেন অর্থনৈতিক মন্দা, ব্যবসা হইতেছে না, এটা সেটা, আমার পকেটে টাকা আছে, আমার ব্যবসা হইতেছে, এটা আমার কাছে অর্থনৈতিক মন্দা না। তো যেই ঘটনাই ঘটুক, আপনি মেন্টালি ইমোশনালি যদি ফিট থাকেন, যে কোনো মন্দায় দেখবেন আপনি ব্যবসা করে বের হয়ে চলে আসতেছেন। তো কোনো দুশ্চিন্তা না। আজকের পর থেকে নাম্বার 1 লেসন আপনাদেরকে যেটা বলবো, দুশ্চিন্তাটাকে জীবন থেকে বাদ করে দেন। দুশ্চিন্তা করে পৃথিবীতে কেউ অর্জন করতে পারছে একটা এক্সাম্পল দিতে পারলে আমি বলবো আজকে থেকে দুশ্চিন্তা করেন। মানে দুশ্চিন্তা করে, টেনশন করে একটা অর্জন পৃথিবীতে হইছে, তাহলে টেনশন করে আপনি যেই সময়গুলো নষ্ট করছেন, এই সময়গুলো জীবন থেকে বৃথা যাচ্ছে। আজকে থেকে দুশ্চিন্তা বাদ দিয়ে স্কিলড হন এবং প্রপার প্ল্যান হাতে নেন যে কিভাবে আপনার জীবনকে মনের মতো করে সুন্দর, পৃথিবীতে জন্মেছিস একটা দাগ রেখে যাও, ওই যে স্বামী বিবেকানন্দর মতো ওরকম একটা দাগ রেখে যাওয়ার মতো প্ল্যান আপনি নেন। দুশ্চিন্তা করে কেউ কোনোদিন দাগ রেখে যেতে পারে না এই পৃথিবীতে। স্টেজেস অফ বিজনেস, আমরা যখন বিজনেস শুরু করি, আমার বিজনেসে প্রথম কি থাকে? একটু স্ট্রাগল থাকে। আমি হয়তো মার্কেটিংটা বুঝি না, প্রোডাক্ট সোর্সিংটা সঠিক মতো হয় না, হয়তো ডিজিটাল মার্কেটিং করব সেটা হচ্ছে না, কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে, টিম ফরমেশন, টিম বিল্ডিং, অনেকগুলো জটিলতা মিলে আমাদের একটা স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে ব্যবসাটা শুরু হয়। এই স্ট্রাগলিং পিরিয়ডটাকে একটু যদি আমরা পার করতে পারি, তাহলে একটু সার্ভাইভাল জায়গায় আসে। এই প্রথম 1 বছর থেকে 1.5 বছর সময়টা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বিজনেস একটু স্ট্রাগল, আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে যায়। এই মনে হয় ব্যবসাটা বন্ধ হয়ে গেল, এই মনে হয় আবার একটু দাঁড়াইলো, একটু আলোর মুখ দেখি, আবার অন্ধকার দেখি। এই আপস এন্ড ডাউনের মধ্যে স্ট্রাগল পিরিয়ডটা আমাদের পাড়ি দিতে হয়। তারপরে এটা একটু সার্ভাইভাল, যে না এখন অত লাভ না হইলেও খরচ টরচ দিয়ে মোটামুটি চলতেছে ব্যবসাটা, এই যে সার্ভাইভাল। সার্ভাইভালের পরে একটু লাভ আসা শুরু হয়, আমরা ব্রেক ইভেনে যাই, একটু মনে হইতেছে যে বড় হইতেছে আস্তে আস্তে, তখন স্টেবিলিটি চলে আসে। একটা বাচ্চা শিশুর মতো কিন্তু বিজনেসটাও, খেয়াল করে দেখেন, একটা বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে তখন কিন্তু একটু স্ট্রাগলিং পিরিয়ড থাকে। কেন? কারণ ওই সময় বাচ্চা একটা মশা কামড় দিলে বাচ্চা দেখবেন ফুলে জায়গা, মানে তখন অনেক টেক কেয়ারে রাখতে হয়, বাবা মা সবসময় কুলে কুলে রাখে, সারা রাত জেগে থাকে যাতে বাচ্চার কোনো জায়গায় অসুবিধা না হয়। ব্যবসাটাও এরকম বাচ্চার মতো, ছোট অবস্থায় অনেক টেক কেয়ার, অনেক যত্ন বেশি করতে হয়, অনেক খেয়াল রাখতে হয়। এরপর আস্তে আস্তে বাচ্চাটা যখন 18 মাস 2 বছর হয়ে ওঠে, তখন ও হেঁটে হেঁটে এক জায়গায় যায়, তখন আর অত অত কুলি কুলি রাখতে হয় না, ওকে রেখে বাবা মা তখন কাজে যায়, রান্না করতে যায়। এই যে এরকম আস্তে আস্তে সার্ভাইভাল, তারপর স্টেবিলিটি, এরপরে হলো বিজনেস একটু সাকসেসের মুখ দেখে। আর ওই সাকসেসের পরে বিজনেসের দরকার হয় স্কেল। তো আমরা এই স্টেজগুলো দেখলাম, আমরা আগামী 3 দিনে এই জিনিসগুলো কভার করব যে কিভাবে করে আমরা আমাদের বিজনেসকে স্কেল পর্যন্ত নিতে পারি। এবার আসেন বিজনেস সাকসেস যে আমরা বলতেছি, বিজনেস সাকসেস ইজ 80% মাইন্ডসেট, 20% হচ্ছে মেকানিজম। আমরা বিজনেস এতদিন পর্যন্ত মনে করতাম বিজনেস মানে হলো মার্কেটিং, ব্র্যান্ডিং করব, প্রোডাক্ট বানাবো, বিক্রি করব। নো, বিজনেস সাকসেসের 80% হচ্ছে মাইন্ডসেট। শুনে আশ্চর্য লাগতে পারে, 80%ই হচ্ছে আপনার মাইন্ডসেট, বাকি 20% হচ্ছে বিজনেস আউটার ব্যাটল। যারা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়েছেন দেখবেন যে ওই বইয়ের শুরুতে আমি লিখেছিলাম ট্যাগলাইন হিসেবে, উইনিং দ্য ব্যাটল অফ মাইন্ড, উইনিং দ্য ব্যাটল অফ বিজনেস। অর্থাৎ এখনকার পৃথিবীতে ব্যবসা হচ্ছে যুদ্ধক্ষেত্রের মতো।
একদম যুদ্ধ। আগের দিনে যুদ্ধ করে দখল করা হতো মাটি, এক দেশ আরেক দেশ দখল করতো। এই যে ব্রিটিশরা এই দেশ শাসন করতে আসছিল, এরকম এক দেশ আরেক দেশ দখল করাটা ছিল যুদ্ধের মেইন এজেন্ডা। আর এখনকার পৃথিবীতে যুদ্ধ করে দখল করা হয় মাইন্ড, মগজ, কাস্টমার। এখন আর ব্রিটিশদের এই দেশে আসার দরকার নাই, তারা তাদের দেশ থেকে প্রোডাক্ট আমাদের দেশে পাঠাই দিছে, আমরা তাদের প্রোডাক্ট কিনতেছি, তাদের দেশে ব্যবসা হয়ে যাচ্ছে। মাইন্ড দখলটা হচ্ছে এখন কাজ। আমরা বসে কেএফসি তে বার্গার খাচ্ছি, কেএফসি তে গিয়ে একটা চিকেন ফ্রাই কামড় দিচ্ছি, আর চিকেন ফ্রাই যে বিলটা পে করলাম এই বিলটা কিন্তু আমেরিকায় চলে যাচ্ছে। আমরা বসে এখানে জুম ইউজ করতেছি, জুমের টাকা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা বসে এখানে মাইক্রোসফট ইউজ করতেছি, মাইক্রোসফটের টাকা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। তার মানে এখন ওই দেশগুলোর আমাদের দেশে এসে মাটি দখল দরকার নাই, ব্যবসা দখল করছে মানে ব্যবসা বিজনেস দখল হয়ে গেছে। যার কারণে সারা পৃথিবীতে এখন ব্যবসাকে আর নরমাল ব্যবসা হিসেবে চিন্তা করা হয় না, এটাকে একটা যুদ্ধ হিসেবে চিন্তা করা হয়। এজন্য আমি বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের মার্কেটিং একটা কথা বলেছিলাম যে সানজুর আর্ট অফ ওয়ার আজ থেকে 2.5 বছর আগে একটা ক্লাসিক্স বই লিখেছিলেন। তো এই বইটা ছিল দ্য আর্ট অফ ওয়ার, কিভাবে যুদ্ধে জয়ী হবেন। রণকৌশল নিয়ে লেখা এই বই এখন মার্কেটিং এবং বিজনেসের অবশ্য পাঠ্য গ্রন্থ হিসেবে চিন্তা করা হয়। অর্থাৎ যুদ্ধের যে স্ট্র্যাটেজি গুলা বড় বড় কোম্পানি সেই যুদ্ধের স্ট্র্যাটেজি এখন বিজনেসে কাজে লাগায়। চিন্তা করে দেখেন এখন বিজনেস কোন লেভেলে চলে গেছে। দ্যাট ইজ ওয়াই এখনকার পৃথিবীতে বিজনেস হচ্ছে 80% মাইন্ডসেট, মানে ইনার ব্যাটল। আমাদের নিজেদের ভিতরে প্রতিনিয়ত একটা যুদ্ধ চলে, এই যুদ্ধের নাম দিয়ে দিয়েছি আমি ইনার ব্যাটল। যারা আমার ক্যাশ মেশিন বই পড়েছেন তারা দেখবেন যে আমি বইটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইনার ব্যাটল, একটা হচ্ছে আউটার ব্যাটল। সেই ইনার এবং আউটার ব্যাটলটাই আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। ইনার ব্যাটল মানে হচ্ছে আপনার মগজের ভিতরে, আপনার নিজের ভিতরে, আপনার মধ্যে যে যুদ্ধ চলতে থাকে। একবার মনে হয় আমি ব্যবসা করে আগায় যাব, আরেকবার মনে হয় আমি পিছিয়ে যাব, একবার মনে হয় এই কাজটা করি, আরেকবার মনে হয় না করি, একবার মনে হয় ইনভেস্ট করি, আরেকবার মনে হয় না করি, একবার মনে হয় আমি চাকরি ছেড়ে ফুল টাইম নেমে যাই, আরেকবার মনে হয় না না নামি। এই যে নিজের ভিতরে কন্টিনিউ চলতে থাকে, এটাকে বলছি আমি ইনার ব্যাটল। এবং এই ব্যাটলটাতে জয়ী হওয়াটাই আসল। আপনি যতক্ষণ না ইনার ব্যাটলে জয়ী হবেন ততক্ষণ আপনার পক্ষে আউটার ব্যাটলে জয়ী হওয়া সম্ভব হবে না। সো ইনার ব্যাটলটা মানে হচ্ছে ইউ ভার্সেস ইউ, আপনি বনাম আপনি, আপনার সাথে আপনার যে যুদ্ধ। আর আউটার ব্যাটল হচ্ছে ইউর বিজনেস ভার্সেস কম্পিটিটর, অর্থাৎ আপনার যে পণ্য এটার সাথে আপনার কম্পিটিটরের যে যুদ্ধ, এটা হলো আউটার ব্যাটল। আর ইউ আপনার সাথে আপনার ভেতরে যে যুদ্ধ। প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা মানুষ বাস করে, পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে দুইটা মানুষ। কি? একটা হচ্ছে শত্রু আমি, আপনার ভিতরে আপনার একটা শত্রু আছে, আবার আপনার ভিতরে আপনার একটা বন্ধু আছে। এই শত্রু আমি আর বন্ধু আমি কন্টিনিউ ডিসুম ফাইটিং করে, কন্টিনিউ একটা মারামারির মধ্যে থাকে। এই মারামারির নামকে আমি দিয়েছি ইনার ব্যাটল। আমরা আরেকটু ডিপ ডাউন করি। The reason you don't have big business or enough money, not because you haven't any dream, not because you are lazy, not because it doesn't have great product or service, but because you have wrong information in your head. আপনার বিজনেস বড় হচ্ছে না, এনাফ মানি ইনকাম করতে পারছেন না, এর মানে এই না আপনার বড় স্বপ্ন নাই। প্রত্যেকের মধ্যে বড় স্বপ্ন অবশ্যই আছে। তারপরে কি আছে? আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা আছে, আপনার হয়তো একটা ভালো প্রোডাক্ট ও সার্ভিস আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার ব্রেইনের মধ্যে প্রপার যে ইনফরমেশন গুলো দরকার বিজনেস দাঁড় করানো, সেই ইনফরমেশন গুলোতে গ্যাপ আছে। Have you ever tried to solve the Rubik's cube? আপনারা হয়তো অনেকে আমার এই রুবিক্স কিউবের অ্যাড দেখে আমার এই প্রোগ্রামে জয়েন করেছেন। সো একটু খেয়াল করে দেখেন, বিজনেস ইজ অল অ্যাবাউট রুবিক্স কিউব। ইউ নিড দ্য রাইট ফ্রেমওয়ার্ক এন্ড অ্যালগরিদম এন্ড নলেজ। আমি নিজেও রুবিক্স কিউব মেলাতে পারি না, কিন্তু কিছু মানুষ দেখি কি সুন্দর করে, বাচ্চারা দেখবেন যে সুন্দর করে মিলাই ফেলে রুবিক্স কিউব। আর আপনি যতক্ষণ এটার অ্যালগরিদম এবং ফ্রেমিংটা, ফরম্যাটটা না জানবেন, আপনি আমি যদি এটা সারাদিনও ঘুরাতে থাকি, সারাদিন ঘুরালাম, প্রশ্ন আপনার কাছে, এটা যদি আমি সারাদিন না বুঝে ঘুরাই, এটা কি মিলবে? আপনার নিশ্চয়ই এক বাক্যে বলবেন না স্যার এটা কোনোদিনও সম্ভব না, সারাদিন ঘুরালে মিলবে কিভাবে? আর একটা বাচ্চা শিশু যে এটার অ্যালগরিদম জানে, এ কিন্তু 10 সেকেন্ডের মধ্যে এটা মিলাই ফেলবে, চোখ বন্ধ করে সে অন্যদিকে তাকায় ওটাকে মিলাই ফেলতে পারবে। আর আমরা দেখে দেখে মিলাবো, ধরে ধরে মিলাবো, তারপর এটা সারাদিনই মিলবে না। রিজনটা কি আপনারা একটু চিন্তা করে দেখেন তো। রিজন হচ্ছে
এই রুবিক্স কিউবটা প্রবলেম না, আমি যে এটার পিছনে সময় দিলাম এটাও প্রবলেম না, আমি যে পরিশ্রম করলাম এটাও প্রবলেম না, এটা আমি মিলাইতে চাচ্ছি, এটা আমার ড্রিম, আমি এটা মেলানোর জন্য সারাক্ষণ ট্রাই করতেছি, এটা আমার হার্ড ওয়ার্ক। রুবিক্স কিউবটা আমি টাকা দিয়ে কিনে আনছি, তার মানে এটা আমার ইনভেস্টমেন্ট। তাহলে আমার ইনভেস্টমেন্ট দিলাম, আমি শ্রম দিলাম, সবকিছু দিলাম, তারপরে মিলতেছে না, বিকজ আমার ব্রেইনের ভিতরে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার ব্রেইনের ভিতরে রুবিক্স কিউব মিলানোর সঠিক ইনফরমেশনটা নাই। দ্যাট ইজ হোয়াই আমি যত হার্ড ওয়ার্ক এটার পেছনে করি কোনো লাভ নাই। আপনি জাস্ট এই রুবিক্স কিউবের জায়গায় আপনার বিজনেসটাকে চিন্তা করে দেখেন, আপনার বিজনেসে আপনি টাকা ঢালতেছেন, আপনার বিজনেসে আপনি পরিশ্রম দিতেছেন, আপনার বিজনেসে আপনি সময় দিতেছেন, আপনি খুব ইমোশন দিতেছেন, রাত দিন এটার পেছনে দৌড়াচ্ছেন, কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো, মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ এটার ফ্রেমওয়ার্ক, অ্যালগরিদমটা ফলো করে আপনি কাজটা করছেন না। আর যখন ফ্রেমওয়ার্ক এবং অ্যালগরিদমটা আপনি বুঝে যাবেন, এই যে আমাদের যারা ব্রেভ কোর্সে জয়েন করে, আমি যদি একটা एग्जांपल দেই, আমরা গত ডিসেম্বরে আমাদের ব্রেভের একটা ব্যাচ নাম করি। ব্রেভ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস প্রিমিয়াম বিজনেস কোচিং প্রোগ্রাম, যেখানে আমি বিভিন্ন বিজনেসগুলোকে ইন্টেনসিভ ক্রিয়ার করে 7 ফিগার, 8 ফিগার, 9 ফিগার, 10 ফিগার বিজনেস বানাইতে হেল্প করি। সো মানে একদম রিয়েল একটা एग्जांपल বলতেছি আপনাদের। তো গত ডিসেম্বরে আমাদের ব্যাচ 2 ব্রেভের ওদের একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়। সো তার আগে আমার সাথে যশোর থেকে দুইটা ছেলে আমার সাথে এসে কথা বললো। তো ওরা হচ্ছে বিজনেসে প্রচন্ড স্ট্রাগলে আছে, 65 লক্ষ টাকা ওরা ঋণে আছে, প্লাস ওদের অনেকগুলো প্রোডাক্ট স্টক বিক্রি করতে পারতেছে না। তো ওরা আমাদের এই গ্রোথ চ্যালেঞ্জটা করেছে। গ্রোথ চ্যালেঞ্জ করার পর আমার সাথে রিচ করলো যে স্যার, গ্রোথ চ্যালেঞ্জ করে তো অনেকগুলো ডিরেকশন পাইলাম, কিন্তু এগুলো তো আমি একা একা ফলো করতে গেলে অনেক কিছু বুঝবো না, কোনটা রাইট রং হচ্ছে। তো আপনার সাথে ইন্টেনসিভ কেয়ার যে প্রোগ্রামটা ব্রেভে আমরা জয়েন করতে চাই, বাট আমরা অনেক ঋণে আছি, খুবই খারাপ অবস্থা স্যার, আমরা কি করতে পারবো? আমি বললাম যে ব্রেভে যে লার্নিং আমি শেয়ার করি এটা যদি ফলো করেন আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। সো ওরা ডিসেম্বরের ব্যাচটাতে জয়েন করে, ডিসেম্বরে আমাদের কক্সবাজার ট্যুর হয়, প্রোগ্রাম দেওয়া হয়। এখন চলতেছে এটা হলো এপ্রিল মাস। জাস্ট 4-4.5 মাসে ওরা গত ঈদের আগে 7 দিনে, জাস্ট 7 দিনে বিক্রি করছে 1,43,00,000 টাকা। ওদের ঋণ অলরেডি পরিশোধ, পুরোটা ঋণ পরিশোধ করে ওরা পার ডে এখন অলমোস্ট 2,000-এর উপরে ডেলিভারি করে পার ডে। ওদের প্রোডাক্ট মানে 20 লাখ টাকার উপরে পার ডে সেল করে। আপনি চিন্তা করে দেখেন, এই মানুষটাই ঋণে জর্জরিত। দুইটা পার্টনার ছিল, ওরা দুইজনই ব্রেভে জয়েন করে। কিন্তু জাস্ট আমরা ব্রেভে কি করেছি, ফ্রেমওয়ার্কগুলো ঠিক করে দিয়েছি, ওদের থট প্রসেসে কিছু কার্যক্রম করেছি, আর কিছু ফানেলিং, প্রবলেম সলভিং জিনিস দিয়ে দিয়েছি, কিছু ফানেলিং, কিছু ম্যাথস। ম্যাথ বিজনেস ইজ অল অ্যাবাউট সাইকোলজি এন্ড ম্যাথস। তো আমি ম্যাথস গুলো যখন ঠিক করে দিছি এইভাবে, এবং এটা শুধু ওদের ঘটনা, আমি একটা জাস্ট एग्जांपल দিলাম, এরকম শত শত অলরেডি আমাদের কেস স্টাডি আছে যারা এইভাবে ঘুরে দাঁড়াচ্ছে। বিকজ বিজনেস ইজ অল অ্যাবাউট আর রুবিক্স কিউব। আপনি ফ্রেমওয়ার্ক এবং অ্যালগরিদম বুঝলে এটা খুব সহজে মিলাতে পারবেন, আর না বুঝলে আমার মতো 13 বছর এই কষ্টের লাইফ লিড করবেন, স্ট্রাগলের মধ্য দিয়ে পাড়ি দিতে হবে। So you need the right framework and algorithm and knowledge, যেটা আপনাকে এখান থেকে বের করতে হেল্প করবে। So the core hard truth, you are exactly where you deserve, you create your life, you are exactly where you deserve। শুনতে খারাপ লাগলো, এটাই সত্য। আপনি যদি আজকে স্ট্রাগলে থাকেন, এটাই আপনি ডিজার্ভ করেন, you create your life। আপনি যেই লেভেলের পারফরম্যান্স দিবেন ওই লেভেলের রেজাল্টই আপনার লাইফে আসবে। আমি যে 13-14 বছর স্ট্রাগলে ছিলাম, ট্র্যাজিক লাইফ লিড করেছি, আমি ওইটা ডিজার্ভ করি, কারণ ওই সময় আমি দেখেছি আমি কত শত শত ভুল ডিসিশন, শত শত ভুলের কারণে আমি ওই ট্র্যাজেডি, এখন আমি এটা এসে বুঝি যখন আমি স্কিলগুলো শিখেছি। দেখেন, এনিম্যাল হ্যাজ নো অপশন টু চুজ। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানাইছে, কিন্তু পশু পাখিকে কিন্তু সৃষ্টির সেরা জীব বানায় নাই, তাদের কোনো অপশন নাই। A fish cannot say I want to change my life। একটা মাছ কিন্তু বলতে পারে না আমি আমার লাইফ চেঞ্জ করতে পারি, কিন্তু একটা মানুষ বলতে পারে। একটা ডলফিন বলতে পারে না I cannot visit cruise তাজমহল or beautiful place, আমি এগুলো ভিজিট করতে চাই, করতে পারবে না, বাট আমরা পারি। বাট হিউম্যান বিং ক্যান চেঞ্জ देयर লাইফ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান এন্ড অ্যানিম্যাল। আমরা চাইলে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। কিভাবে করব?
এই পরিবর্তনের জন্য খুবই পাওয়ারফুল একটা লাইন এখন বলবো। হার্ভার্ড ইতিহাসের ওয়ান অফ দা মানে পপুলার সাইকোলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন স্যার উইলিয়াম জেমস। তাকে বলা হয় দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি। সাইকোলজির সারা পৃথিবীতে যত কয়জন দিকপাল আছে এর মধ্যে অন্যতম একজন। উনি একটা কথা বলেছিলেন খুবই পাওয়ারফুল, এবং এই কথাটা আমার লাইফে ঘুরে দাঁড়াইতে খুব হেল্প করেছে। দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন ইজ দ্যাট the greatest discovery in my generation is that human being can alter their life by altering their attitude of mind. আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনকে পরিবর্তন করতে পারে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ আবিষ্কার, আমরা কেউ মোবাইল, কম্পিউটার, নিউরাল লিঙ্ক অনেক কিছুর কথা বলবো, বাট উইলিয়াম জেমস বলছেন যে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ আবিষ্কার আমরা আমাদের চিন্তা, আমাদের স্কিলের পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। আমাদের সাথে 597 জন এই মুহূর্তে আমরা লাইভে আছি, হিউজ পার্টিসিপেন্ট। সো failure people love to play victim games. They blame the government system, blame the spouse and partner, and always blame the parents. They blame everybody else without them. So failure people কি করে? ভিকটিম গেম খেলে। কেন ভিকটিম গেম খেলে? কারণ আমি যে ফেল করেছি এটা আমার অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়। তখন আমি বলি আমি ফেল করছি কারণ আমার পার্টনার ধোকা দিয়েছে, কর্মীরা কাজ করে নাই, গভর্নমেন্টের পলিসি সমস্যা, আমার বাবা আমাকে আরো টাকা দিলে আমি সাকসেস হইতাম, আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দেয় নাই। এই ভিকটিম গেম খেলে আপনি কিন্তু আসলে সফলতার গন্তব্যে যেতে পারবেন না। নিজের দিকে আঙুল তুলতে হবে যে আমি আমাকে কারেকশন করার মাধ্যমে কিভাবে আমার লাইফটাকে চেঞ্জ করতে পারি। Why people play the victim games? It feels better for a moment. আমি ফেল করছি, ভিকটিম গেম খেললে আমার একটু গুড ফিল হয় সাময়িক সময়ের জন্য। দ্যাট ইজ ওয়াই আমরা সব সময় অন্যের দিকে আঙুল তুলতে পছন্দ করি। There is law of cause and effect. It says there is a reason for everything that happens. আপনি যে ফেল করেন অথবা আপনি যে সাকসেস হন সবকিছুর একটা রিজন আছে। এটাকে বলা হয় দ্য ল অফ কজ এন্ড এফেক্ট। কোনো কিছুই কিন্তু কোনো কজ ছাড়া ঘটে না। Everything happens for a reason. For every effect there is a specific cause. অর্থাৎ আপনি যে ফেলিওর একটা লাইফ লিড করছেন এটার একটা কজ আছে। এখন আপনার কাজ হবে কজগুলো খুঁজে বের করা, কোন কোন রিজনের কারণে আসলে আমি ফেল করছি, কোন কোন রিজনের কারণে আমার বিজনেসটা ঘুরে দাঁড়াচ্ছে না। এক্সাক্ট রিজনগুলো যদি আপনি ফাইন্ডিং করতে পারেন এবং এগুলো নিয়ে সলিউশন করে আগান, অটোমেটিক্যালি দেখবেন আপনার ব্যবসা এবং আপনার লাইফ মুভ অন করা শুরু করছে। সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না যে হুট করে আপনার জন্য হবে। ফেইলিউর ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট ইদার। সাকসেসের স্পেসিফিক কিছু কার্যক্রম আছে, ফেইলিউরেরও কিন্তু স্পেসিফিক কিছু কার্যক্রম আছে। যেমন ফেল করার জন্য আমাদের কিন্তু প্রতিদিন অনেকগুলো কাজ করা লাগে, ফেল করতেও কতগুলো কাজ করা লাগে। আপনি যদি ওই কাজগুলো না করেন আপনি ফেল করতে পারবেন না। একটা ফেইলিউর মানুষ কি করে? ফেইলিউর মানুষ সারাদিন দেখবেন নেগেটিভ চিন্তা করে। ফেইলিউর মানুষ সারাদিন দেখবেন যে দেশকে গালিগালাজ করে, এমন একটা দেশে জন্মাইলে আমার এই দেশের ব্যবসার পরিবেশ নাই, এটা নাই, ওইটা নাই। ফেইলিউর মানুষ কাজের চেয়ে দেখবেন ব্লেম করে বেশি। তারা নিজেকে পরিবর্তনের জন্য উদ্যোগ নেয় না, তারা কোনো স্কিল, কোনো লার্নিং, কোনো বই পুস্তক পড়া এগুলোকে গুরুত্ব দেয় না। তার মানে যেই কাজগুলো করলে একজন মানুষ ফেল করে সেই কাজগুলো যদি আপনি ঠিকঠাক মতো করেন আপনি সাকসেসফুলি ফেল করবেন। আর যেই কাজগুলো করলে একজন মানুষ সাকসেস হয় ওই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি সাকসেসফুলি সাকসেস হবেন। সিম্পল ম্যাথ। So your big problem, আমাদের big problem কি? You have puzzles but there is no picture. What are all the pieces supposed to look like? অর্থাৎ আমাদের লাইফের একটা বড় প্রবলেম হচ্ছে আমরা একটা পাজল লাইফে আছি। অনেকগুলো জিনিস নিয়ে আমরা পাজল, যে ব্যবসায় কোথায় প্রবলেম হইতেছে, মার্কেটিং না প্রোডাক্টে না টিম বিল্ডিং এ, আমার লাইফে কোথায়, মানে অনেক কিছু নিয়ে আমরা পাজল হয়ে আছি। আমরা ছোটবেলায় পাজল গেমগুলো আপনারা খেলতাম মনে আছে, যে অপোজিটে একটা পিকচার দেওয়া থাকতো আর এই দিকে এলোমেলো থাকতো, ওই পিকচারটা দেখে আমরা এগুলোকে মিলাতাম। এখন এই পাজলটা আপনার লাইফের যে বিগ পাজল এটাকে সলভ করার জন্য তো একটা পিকচার লাগবে। আমি এখন এই পিকচারটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে দ্য বিগ পিকচারটা কি। এই বিগ পিকচারটা হচ্ছে এটা, ইউর বিজনেস ইজ ব্যাটল গ্রাউন্ড, দেয়ার ইজ 3 ব্যাটল, 3টা যুদ্ধ করে আপনাকে বিজনেসে জয়ী হতে হবে। ব্যাটল নাম্বার 1, ইউ ভার্সেস ইউ।
আপনার নিজের ভিতরে যে যুদ্ধ চলে, আপনি এক পা আগান দুই পা পিছান, এক পা পিছান দুই পা আগান, এরকম চলে। এই ইনার ব্যাটেলে জিততে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইউ ভার্সেস সারাউন্ডিংস। এই ব্যাটেলটা সারা পৃথিবীর অন্য কোথাও নেই। আমাদের অলরেডি 600 পার্টিসিপেন্ট হিট করেছে। ওয়াও, গ্রেট। 601 জন আছি আমরা এই মুহূর্তে একসাথে। হিউজ, সবাইকে কংগ্রাচুলেট করি। আপনাদের আল্লাহ মানে এই যে শেখার স্পৃহাটা সফল করুক। বাংলাদেশে আমরা এক্সট্রা একটা ব্যাটেল, সারা পৃথিবীতে ব্যাটেল হচ্ছে দুইটা, বাংলাদেশে করতে হয় আমাদের তিনটা ব্যাটেল। একটা হচ্ছে ইউ ভার্সেস ইউ, আর একটা হচ্ছে ইউ ভার্সেস সারাউন্ডিংস, যেটাকে আমি বলছি এটাও একটা ইনার ব্যাটেল। কি রকম? আমি আমার এক্সাম্পল দিয়ে বলি। আমার বাংলাদেশে এটা ম্যাক্সিমাম ফ্যামিলি বাচ্চা কাচ্চাদের চায় যে বাবা তুমি ভালো পড়ালেখা করো, ভালো একটা ডিগ্রি নাও, নিয়ে একটা ভালো চাকরি করো, অথবা বিসিএস করো, অথবা দেশের বাইরে চলে যাও। এখন আমি যখন ফ্যামিলিকে বলছি আমি ব্যবসা করব, এই বলার কারণে ফ্যামিলির সাথে আমার রিলেশন একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে। আমার ছোট ভাই বিসিএস ক্যাডার, এন্ড আমার তার ছোটটা হলো ইউএস বাংলায় ভালো জব করে। তা আমি বিজনেস মানে যখন শুরু থেকে করতে চাইছি, ফ্যামিলির সাথে আমার বিশাল দূরত্ব। কেন? ব্যবসা তারা করতে দিবে না। এই যে সারাউন্ডিংস, আমাদের বাবা মা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের রিলেটিভস, ইভেন আমার স্পাউস, আমার ওয়াইফ অথবা হাজবেন্ড, কেউই কেন জানি ব্যবসা সাপোর্ট করতে চায় না। এখন এই যে সারাউন্ডিংস এর মানুষগুলো টেনে ধরে পেছন থেকে, আরে তুমি ব্যবসা রাখো, একটু ভুল করলে আমি আগেই বলছিলাম তোমার দ্বারা ব্যবসা হবে না। আমার ফ্যামিলিও কিন্তু এটা কন্টিনিউ করেছে, করে করে এবার আমি যখন সাকসেস হইছি, আমার ছোট ভাই বিসিএস ক্যাডার হয়ে কলেজের টিচার হইছে, ও সরকারি কলেজে ক্লাস নেয়। আমি যখন এবার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাই, এবার আমার ফ্যামিলি বুঝছে না ও তাহলে সামথিং কিছু একটা করছে। এই যে তখন থেকে মূল্যায়ন করা, এবং যখন টাকা পয়সা আর্নিং পর্যাপ্ত হচ্ছে, এখন থেকে মূল্যায়ন করা শুরু করছে। তো আপনারা এরকম একটা ব্যাটেলের সম্মুখীন কিন্তু হবেন। আপনার আশেপাশের অনেক মানুষ, আপনি বড় ব্যবসা করেন, কেউ হিংসায় চাবে না হন, আবার কেউ কেউ না বুঝে আপনাকে বলবে যে ব্যবসা করার দরকার নেই। আপনার মা বাবা, ওয়াইফ বলতে পারে, হাজবেন্ড বলতে পারে। এই যে ইউ ভার্সেস সারাউন্ডিংস, আপনাকে কিন্তু প্রতিনিয়ত আপনার আশেপাশের মানুষের সাথে একটা যুদ্ধ করতে হয়। আমি এমন অনেক উদ্যোক্তাদের দেখেছি, তারা কি করে, আশেপাশের মানুষদেরকে বলেই না যে তারা ব্যবসা করে, ফেসবুকে পোস্ট দেয় না, বুঝে দিতে চায় আমি কোনো ব্যবসা করি না। আমি বলবো আজকের পর থেকে বুক ফুলিয়ে ব্যবসা করেন। ব্যবসাকে আমাদের ধর্মীয় ভাবেও শ্রেষ্ঠ পেশা হিসেবে মূল্যায়ন করা হয়েছে। বলা হয়েছে সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা নবী রাসূলদের সাথে তাদের আসন নাসর হবে। কোন লেভেলের মর্যাদা দেওয়া হয়েছে! আজকে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার পরিজনরা আমাদেরকে চাকরি করতে বলে। আমি যে চাকরি করব, আপনি যে চাকরি করবেন, এই চাকরিটাও তো কোন একটা ব্যবসায়ীর অধীনে আমাকে করতে হবে। তাহলে ওই ব্যবসায়ীটা আমি হলে সমস্যা কি? আমি ব্যবসায়ী হলে আমি একটা ভালো ব্যবসা দাঁড় করাইতে পারলে আমার মাধ্যমে আরো 50টা, 100টা, 500টা ফ্যামিলির রিজিকের ব্যবস্থা হবে, এই সোয়াব আমি পাবো। সো আমাদেরকে এই যুদ্ধটাও কিন্তু জয়ী হতে হবে, ইউ ভার্সেস সারাউন্ডিংস। তারপরে যেটা ইউর বিজনেস ভার্সেস ইউর কম্পিটিটর, আউটার ব্যাটল, অর্থাৎ কিভাবে আপনি প্রোডাক্টকে মার্কেটিং করে আপনি ওই যুদ্ধে মূলত জয়ী হতে পারবেন। সো এই তিনটা ব্যাটলকে মাথায় রেখে ইউ ভার্সেস ইউ, এটাতে আপনাকে জয়ী হতে হবে। ইউ ভার্সেস সারাউন্ডিংস, যে যাই বলুক কানে তালা দিয়ে আপনি আপনার কাজটা করে দেন, আপনি সফল হলে তারা এসে আপনাকে সেলিব্রেট করবে। আমি এখন দেখেছি আমার ক্রাইসিস মোমেন্টে সবাই দূরে ছিল, এখন আমি যখন সফল, সবাই পরিচয় দেয়, আরে ও তো আমার ভাতিজা, আরে ও তো আমার বন্ধুর মুখ, ও আমার কাছের, সব আপন হয়ে যায়। কারণ আপনার দুঃখের ভাগিদার আপনি শুধু একা, আর আপনার সুখের ভাগিদার আছে আশেপাশে সবাই। তো এই সারাউন্ডিংস এর চিন্তা করে লাভ নাই। আপনার জীবনের স্বপ্ন যদি হয় আমি একজন বড় ব্যবসায়ী হব, আশেপাশে কে কি বললো দেখার বিষয় না, আপনি আপনার গন্তব্যের জন্য কাজ করে যান। ওই আশেপাশের মানুষ একদিন আপনাকে সেলুট করবে, সম্মান দিবে, যে না তুই বলছিস, করে দেখাইছিস। তো এই তিনটা ব্যাটেলে আমাদেরকে জিততে হবে। কি টু বিজনেস সাকসেস, উইনিং দ্য ইনার ব্যাটল। আজকে আমরা ইনার ব্যাটলটা নিয়ে কথা বলবো। আগামীকালের ক্লাসে, আগামীকাল এবং পরশুদিন, আগামী 2 দিনের ক্লাসে আমরা কথা বলবো ইউর বিজনেস ভার্সেস কম্পিটিটর, কিভাবে কম্পিটিটরকে বিট করে আপনি বিগ বিজনেস বিট করবেন। এই দুইটা আগামী 2 ক্লাসে করব। আজকে আমরা ইউ ভার্সেস ইউ এন্ড ইউ ভার্সেস সারাউন্ডিংস এই জিনিসটাকে কভার করার চেষ্টা করব। Key to business success, winning the inner battle, your own mental battle. Mindset makes the difference. Mindset, what separates you, separates very successful and failure. দেখেন, আমাদের ভিতরে দুইটা মানুষ আছে বললাম। একটা মানুষ হচ্ছে শত্রু আমি, একটা হচ্ছে বন্ধু আমি।
শত্রু আমি যে ও সারাক্ষণ চায় আমি ঘুমাই, আমি টিকটকে ভিডিও দেখি, আমি গান বাজনা শুনি, আমি আনপ্রোডাক্টিভ কাজে আনপ্রোডাক্টিভ আড্ডায় সময় দিই। দেখবেন আপনারা নিজের একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, এই যে ট্রেনিংটা জয়েন করতে চাইছেন আপনার ভিতরে একজন টাইনা ধরছে দূর এইসব মোটিভেশনাল স্পিচ বহুত শুনছি, এরকম ব্যবসা ট্রেনিং করে হয় নাকি। কিন্তু এই যে ইনার ব্যাটলটাকে আপনি জয়ী হয়ে কিন্তু কোর্সে রেজিস্ট্রেশন করছেন। আবার রেজিস্ট্রেশন করার পরে অনেকের মধ্যে শুরুতে ক্লান্তি ছিল, আচ্ছা কি করাবে শুনি দেখি, ভিতর থেকে একজন কিন্তু টেনে ধরে। আপনি হয়তো মনোযোগ দিয়ে আমার কথা শুনতে চাচ্ছেন, লিখতেছেন, ভিতর থেকে একজন বলতেছে একটু ফেসবুকে একটা নোটিফিকেশন চেঞ্জ দেখে আসো তো, দেখো তো মুখে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইছে কিনা। আপনার ওই শত্রু আমি কি করতেছে আপনাকে নানান কাজে এঙ্গেজ করে ফেলতেছে। এই একটু চা খেয়ে আসছো, এই ঘুম ঘুম পাইতেছে তোমার, এই কতক্ষণ করব ক্লাস, আর কতক্ষণ, এত বকবক করতেছে কেন। দেখেন আপনার ভিতরে কিন্তু একটা ইনার ব্যাটল চলতেছে, একজন আপনার ভিতর থেকে মানে খোঁচাইতেছে। এখন এই যে ভিতর থেকে যে খোঁচাইতেছে, এই যে শয়তানটা যে আপনাকে সবসময় টেনে ধরতে চায়, পেছন থেকে আপনাকে আটকে রাখতে চায়, ওর সাথে ফাইট করে আপনাকে জিততে হবে। ওর সাথে যদি আপনি ফাইট করে জিততে না পারেন, আপনি কোনোদিনও বড় ব্যবসায়ী হতে পারবেন না। ও আপনাকে বড় ব্যবসা করতেই দিবে না। দূর, এখানে এত টাকা ইনভেস্ট করবা দরকার নাই, এই পার্টনারশিপে যাবা দরকার নাই, আরে ব্যবসা বড় করবা দরকার নাই, ফেসবুকে $50 চালাও ঠিক আছে, $500 বুস্টিং করবা দরকার নাই। পেছন থেকে দেখবেন অলওয়েজ। আবার অনেকে আছে পার্ট টাইম করবেন, ফুল টাইম নামতে যান, পেছন থেকে 3 জন মনে হয় টাইনা ধরতেছে, ভাই চাকরি করে এটাই ভালো, ব্যবসা দরকার নেই। তো আপনাকে এই কন্টিনিউ যে ফাইটটা ভিতরে চলে, এটাতে জিতার রসদটা লাগবে, এই শক্তিটা আমার লাগবে। এই ফাইটটাকে আমরা বলি নিউরাল ক্যাওস, সায়েন্টিফিক ভাষায়, ব্রেন সায়েন্সের ভাষায় নিউরাল ক্যাওস। এই ক্যাওসটা কি হয়, কনশাস এবং সাবকনশাস মাইন্ড আছে আমাদের। আমাদের 3 ধরনের মাইন্ড, একটা হলো কনশাস, একটা সাবকনশাস, একটা আনকনশাস। আনকনশাস মানে এই যে ঘুমায় গেছি আমরা যখন, তখন আনকনশাস মাইন্ড। আর আপনারা এই যে মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছেন, লিখতেছেন, যা কিছু বোঝার চেষ্টা করতেছেন, এটা হলো কনশাস। আর একটা হলো সাবকনশাস, অটোমেট যে মাইন্ডটা। এখন এই দুই মাইন্ডের মধ্যে যে ঝামেলাটা চলে, দুই মাইন্ড দুই দিকে ফোকাস করায়। আপনি হয়তো কনশাস মাইন্ডে দেখেন, এখানে আমি লিখেছি, কনশাস মাইন্ডে আপনি ইনকাম গোল সেট করছেন 10 লাখ টাকা, যে আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করব। আপনাদের সবার ক্ষেত্রে বলি, যারা 10 লাখ টাকা শুনে ভয় পাচ্ছেন, এখন আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, মাসে 10 লাখ টাকা ইনকাম না হলে এজ এ ব্যবসায়ী সেই মনি হার্ট হবেন না দয়া করে, কারণ আমি বলছি যে আমাকে কোচ হিসেবে মানবেন, আপনার ভালোর জন্য, আপনার এগেইনস্টে যাওয়ার পরও আমি ওই কথা আপনাকে বলছি। 10 লাখ টাকা ব্যবসা করে যদি আপনি এখন ইনকাম না করেন, সেই মনিও এত ডিজিটাল মার্কেটিং, এত প্রযুক্তি, এত লার্নিং, এত ট্রেনিং, এত কিছু রেডি থাকার পরও যদি না করেন, তাহলে সেই মনিও আপনার পরের প্রজন্মে এসে আপনাকে প্রশ্ন করবে যে তোমার সময় এত সুযোগ সুবিধা থাকার পরও তুমি ব্যবসায় নামছো, মাসে 10 লাখ টাকা কামাইতে পারো। এটা কঠিন কিছু না, বিশ্বাস করেন, এটা কঠিন কিছু না। সিম্পল শুধু স্কিল গুলো শিখেন, দেখবেন এটা অনেক সহজ। এই যে রুবিক্স কিউব, যে না পারে তার কাছে অনেক কঠিন, আর যে পারে অনেক সহজ। এখন আপনি হয়তো আমার ট্রেনিং করে মোটিভেটেড হয়ে ট্রান্সফরমেশন চলে আসলো, আপনার কনশাস মাইন্ড বলতেছে ইয়েস, আমার পক্ষে 10 লাখ টাকা ইনকাম সম্ভব, আমি আজকে থেকে ডিসিশন নিলাম। হ্যাঁ, আজকে হয়তো হইতেছে না, সো হোয়াট, কালকে হবে, 1 বছর পর হবে, 2 বছর হবে, ডিসিশনটা তো আজকে নিতে হবে। ডিসিশন শেপস ডেস্টিনি। আজকে 10 লাখ টাকার আপনি একটা সিদ্ধান্ত নিলেন কনশাস মাইন্ডে, এবার ভিতর থেকে, আপনার ভিতর থেকে একজন দেখবেন টান দিয়ে ধরতেছে, সাবকনশাস মাইন্ড বলে কি, I don't deserve to earn this much, এত টাকা আমার দ্বারা ইনকাম সম্ভব না। কেন? কারণ we are programmed by surrounded, or you talk negative with yourself, you are overthinking, fear, subconscious control 95%। আমরা ছোটবেলা থেকে আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের বাবা মা, আমাদের পরিবার পরিজন, আমাদের আশেপাশের পরিবেশ আমাদেরকে এমন ভাবে প্রোগ্রাম করছে, আমরা বড় কিছু চিন্তা করতে পারি না। আমরা বিবিএমবিএ করি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিজনেসের উপরে মাস্টার্স করার পরও, আপনারা যারা বিবিএ করেছেন জানেন, বিজনেসের উপরে মাস্টার্স করার পরে এই ছেলেপিলেগুলো সবগুলো চাকরি খোঁজে কার অধীনে? যে 8ম শ্রেণী পাস, 5ম শ্রেণী পাস একজন ব্যবসা করছে, তার অধীনে আমরা বিবিএমবিএ করে চাকরি খুঁজি। কারণ আমরা ব্যবসা করার থিংকিংটা আমাদের মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সগুলোতে শেখানো হয় না।
আমাদের শেখানো হয় না কিভাবে মাইক্রোসফটের মতো, গুগলের মতো, ফেসবুকের মতো কোম্পানি বানাবেন, কিভাবে আপনি এইচএসবিসির মতো ব্যাংক বানাবেন। আমাদের শেখানো হয় কিভাবে আমরা করণিক হব, কিভাবে আমরা চাকরিজীবী হয়ে উঠবো। দ্যাট ইজ হোয়াই আমাদের 10 লাখ টাকা ইনকাম, কোটি টাকার বিজনেস শুনলে ভয় লাগে। এই ভয়টা পাওয়া যাবে না। সারা পৃথিবীতে আপনি রিসার্চ করেন, গুগলে ঢুকে ইউটিউবে দেখেন, বাচ্চা বাচ্চা ছেলে পেয়ে। কালকে দেখলাম 11 বছরের একটা মেয়ে, 11 বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে অলরেডি রিটায়ার্ড, $26 মিলিয়ন ইনকাম করে বসে আছে ইনস্টাগ্রামে। $26 মিলিয়ন, 11 বছরের এক বাচ্চা মেয়ে ইনকাম করে বসে আছে। আর আমরা মনে করতেছি ইনকাম করা অনেক কঠিন জিনিস। অনেক সহজ জিনিস, না জানার কারণে এটা কঠিন মনে হইতেছে। এটা ইগনোরেন্স ডেট, না জানার ঋণ পরিশোধ করতেছেন আপনি। কষ্টটা যে আমরা করতেছি না জানার কারণে, স্কিলের ঘাটতির কারণে। স্কিলটা হয়ে গেলে আপনি হাসবেন, আরে আমি এই কষ্ট করছি, এত সহজ টাকা ইনকাম, আসলেই সহজ। সো এই যে নিউরাল কেওয়াস চলতেছে, সাবকনশাসলি আপনার মাইন্ড বলে যে 10 লাখ টাকা সম্ভব, কোটি টাকা সম্ভব, সাবকনশাস মাইন্ড বলে সম্ভব না। এই যে দুইজনের যে ফাইটিং, এই ফাইটিং এ আপনাকে জিততে হবে।